আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রিমা রান্না করতে চলে আসলাম আজকে ছোট্ট একটা রান্না ভিডিও শেয়ার করতে। তো আজকে রান্না করব রুই মাছ দিয়ে ঝিঙে ঝোল। তো এখানে আমার ঝিঙে সব কিছু কেটে রেডি করে নিয়েছি, ঝিঙে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি মাছটাও। তো এখানে কড়াই বসিয়ে দিয়েছিলাম চুলায়, আর মাছে লবণ হলুদও মেখে নিয়েছি। তো কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে গেছে, এখন একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি। আগে মাছগুলো একটু ভেজে নিব। তো আমার এই রান্নাটা করতে লাগবে মূলত ঝিঙে মাছ, আপনি যে কোনো মাছ দিয়েই করতে পারবেন, আমি রুই মাছ দিয়ে করছি। আর লাগবে যদি আপনি বাটা মশলা দিতে চান তো বাটা মশলা দিতে পারেন, আমি বাটা মশলা দিব না, আমি দিব কাটা পেঁয়াজ এবং কাটা মরিচ, আর দিব একটু রসুন বাটা, আর কোনো বাটা ইউজ করব না। তো আমার মাছগুলো উল্টে পাল্টে নেড়ে নিয়েছি, হয়ে গেছে ভাজা, একটা একটা করে তুলে নিচ্ছি এই পর্যায়ে। আর ফাঁকি মশলা হিসাবে দিব ধনিয়া ফাঁকি 1 চামচ, 1 চামচ জিরা ফাঁকি, 1 চামচটা হাফ চামচ জিরা ফাঁকি, আর দিব 1 চামচের একটু কম হলুদের ফাঁকি। এই হচ্ছে আজকের মশলা, একদম কম তেল মশলায় রান্না ঝিঙ্গার ঝোল। এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, ঠান্ডা ঠান্ডা তরকারি, খেলে শরীরটাও ঠান্ডা হবে, মাথাটাও ঠান্ডা হবে। আর যা গরমকালে এই তরকারিটা খুবই উপকারী। তো আমি মাছ তুলে নিয়ে সব দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচানো দিয়ে লবণ দিয়ে একটু ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম মরিচ কুচানো। তো এই যে দিয়ে দিচ্ছি 1 চামচের একটু বেশি রসুন বাটা। এটাকে ভেজে নিন, আমি সুন্দর করে ভেজে নিচ্ছি, নিয়ে ফাঁকি মশলাগুলো সব এক এক করে দিয়ে দিব। এত গরম, একটু বাতাসও পড়ছে না। তো এই পর্যায়ে দিয়ে দিলাম পানি দিয়ে এখন এই যে মরিচের ফাঁকি দিলাম সামান্য, মানে হাফ চামচের মতো, 1 চামচের কম হলুদ, আর 1 চামচ দিয়েছি ধনিয়া পাখি, 1 চামচের মানে হাফ চামচ জিরা পাখি দিয়ে সুন্দর মতো মশলাটা কষিয়ে নিলাম। নেড়ে চেড়ে আবার দিয়ে দিলাম ঝিঙা, মশলাটা সুন্দর মতো কষিয়ে দেওয়ার পর ঝিঙা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এই ঝিঙাটা যে পানিটা উঠবে ওই পানি দিয়েই ঝিঙাটা কষিয়ে নেব, এক্সট্রা পানি দিয়ে ঝিঙা কষাবো না। যেহেতু ঝিঙাটা ধুন্দুল তরকারি যেরকম পানি ওঠে, ঝিঙা দিয়ে ওরকম পানি ওঠে। তো এই যে নেড়ে চেড়ে নিচে দেখুন কতটা পানি বের হয়েছে ঝিঙা দিয়ে। ঝিঙা কিন্তু শরীরের জন্য অনেক উপকারী, অনেকে আবার খেতে পারে না। আর ঝিঙা একটু কাটাকাটিতে সমস্যা হয়, তাছাড়া কোনো প্রবলেম না। তো যে কষিয়ে নেওয়া হয়েছে, পানি তো আর সব শুকাবে না, শুকাতে শুকাতে একদম ঝিঙাটা ভাজা হয়ে যাবে প্রায়। তো এই পর্যায়ে দিয়ে দিলাম ঝোলের পানি নিয়ে এখন নেড়ে চেড়ে পানিটা ঢাকনা দিয়ে রেখে দেবো তরকারিটা ফোটার জন্য।